3. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পড়ছি শ্রী ভগবদ গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক নম্বর 11। নয় হি ওম দেহ ভূত্যয় সক্কয়ম ত্যক্তম কর্মণীয় শাশ্বতম জয়তোয়ম কর্মফল ত্যাগীয় সয় ত্যাগী দ্বিতীয় অভিধীয়তে। গীতার গান। দেহদারি জীব কর্ম ত্যাগ নাহি করে, কর্মফল ত্যাগ করি ত্যাগী নাম ধরে। ধন্যবাদ। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনিই বাস্তবিক ত্যাগী বলে যেন অভিহিত হন। তাৎপর্য: ভগবত গীতায় বলা হয়েছে যে কেউ কখনো কর্ম ত্যাগ করতে পারে না, তাই কর্মফল ভোগের আশা না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন তিনি সব কিছুই যেন শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তিনিই যেন হচ্ছেন প্রকৃত ত্যাগী। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সঙ্গের বহু সভ্য আছেন যারা অফিসে, কলকারখানায় অথবা অন্য জায়গায় খুব কঠোর পরিশ্রম করছেন এবং তারা যা রোজগার করছেন তা সবই যেন সংঘ থেকে যেন দান করেছে। এই সমস্ত মহাত্মারাই যথার্থ সন্ন্যাসী, এরাই যথার্থ ত্যাগের জীবন যাপন করেছে। এখানে যেন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কর্মফল ত্যাগ করতে হয় এবং কি উদ্দেশ্য নিয়ে সেই কর্মফল ত্যাগ করা উচিত। শ্লোক নাম্বার 12। অনিষ্টমম ইষ্টমম মিশ্রময়ম চ ত্রিবিদ্ধয়ম কর্মণ ফলয়ম ভবতি অভ্যাগীতায়াম ত্যাগরহিতম প্রেত্তম নয়তোয়ম সন্ন্যাসিয়াম উচিত। গীতার গান। অনিষ্ট ইষ্ট বা মিশ্র কর্ম ফল হয়, কিন্তু সন্ন্যাসীরও সেই কিছু ভোগ নাহি নয়। ধন্যবাদ। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের যেন পরলোকে অনিষ্ট এবং ইষ্ট এবং মিশ্র এই যে 3 প্রকার কর্মফল ভোগ করা হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো যেন ফল ভোগ করতে হয় না। তাৎপর্য: শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা যেন অবগত হয়ে যে মানুষ কৃষ্ণ ভাবাময় কর্ম করেছে তিনি যেন সর্বদাই মুক্ত, তাই তাকে মৃত্যুর পরে আর তার কর্মফল স্বরূপ সুখ বা দুঃখ কিছুই যেন ভোগ করতে হয় না। শ্লোক নম্বর 13। পঞ্চয় মহাবাহয়ম কারণায়নি নিবোধয়মে সাংখ্যয়ম কৃতান্তে প্রব্যক্ত নিয়ম সিদ্ধয়ে সর্বয় কর্ময়া। গীতার গান। পঞ্চশেয় কারণ হয় সকল কার্যে, মহাবাহ শুনো সেই বহিষে তোমারি। বেদান্ত সিদ্ধান্ত সেই শাস্ত্রের নির্ণয়, ভালো মন্দ যাহা কিছু সেই সে পর্যায়। ধন্যবাদ। হে মহাবাহু, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা যেন অবগত হও। তাৎপর্য: প্রশ্ন হতে পারে যে প্রত্যেক ক্রিয়ারই যখন একটি প্রতিক্রিয়া রয়েছে তাহলে এটি কিভাবে সম্ভব যে কৃষ্ণ ভাবাময় মানুষকে তার কর্মের ফলস্বরূপ সুখ বা দুঃখ কোনোটিই ভোগ করতে হয় না। ভগবান বেদান্ত দর্শনের দৃষ্টান্ত নিয়ে এখানে বিশ্লেষণ করেছেন কি করে তা সম্ভব। তিনি বলেছেন যে সমস্ত কার্যের পিছনে 5টি কারণ আছে এবং সমস্ত কার্যের সাফল্যের পিছনে এই 5টি কারণ আছে বলেই যেন বিবেচনা করতে হবে। সাংখ্য কথাটির অর্থ হচ্ছে জ্ঞানের বৃত্তি এবং বেদান্তকে সমস্ত যেন আচার্যরা
জ্ঞানের চরম যেন বৃত্ত বলেই গ্রহণ করেছে। এমনকি যেন শঙ্করাচার্য পর্যন্ত বেদান্ত সূত্রকে যেন এভাবেই স্বীকার করেছে। তাই এই সমস্ত শাস্ত্রের গুরুত্ব এবং প্রামাণিকতা যথাযথভাবে যেন আলোচনা করা হয়েছে। সব কিছুর চূড়ান্ত নিয়ন্ত্রণ বা নিষ্পত্তি হচ্ছে যেন পরমাত্মার ইচ্ছা। সেই সম্বন্ধে যেন ভগবদ্গীতায় বলা হয়েছে, সর্বস্ব চাহম হৃদয়ম সন্নিবিষ্ট। তিনি সকলকে তার পূর্বের কর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে নানা রকম কাজে নিযুক্ত করেছেন। অন্তর্যামী রূপে তিনি যে নির্দেশ দেন, সেই নির্দেশ অনুসারে যেন কৃষ্ণ ভাবাময় কর্ম করলে এই জন্মে বা পরজন্মে কোনো কর্মফল উৎপাদন করে না। হরে কৃষ্ণ 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 হরে